প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে দিল্লির সরকার গঠনে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী কে হবেন সেই আলোচনা হবে এই বৈঠকে। কয়েকজনের নামের তালিকাও তৈরি হবে। শনিবার রাতে ওই তালিকা নিয়ে কথা হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা জানা যেতে পারে তারপর। লাগাতার ৩ দফায় কেন্দ্রে ক্ষমতা দখল করলেও দিল্লিতে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি নরেন্দ্র মোদীর দল। অবশেষে ২৭ বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ৭০ আসনের বিধানসভায় ৪৮ দলীয় বিধায়ক নিয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। প্রায় এক সপ্তাহ হতে চলেছে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, অথচ এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা চূড়ান্ত করতে পারেনি কেন্দ্রের শাসক দল। বিজেপি সূত্রের দাবি, শুধু মুখ্যমন্ত্রী নন, দলের একাধিক দাবিদারকে তুষ্ট করতে দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগের কৌশল নিতে চলেছে দীনদয়াল মার্গের কর্তারা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদে একজন মহিলা মুখ দেখা যেতে পারে। এর আগে কংগ্রেসের শীলা দীক্ষিত, বিজেপির সুষমা স্বরাজ এবং সর্বশেষ আম আদমি পার্টির অতিশী মার্লেনা দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। সেই ধারাতেই এবার জয়ী ৪ প্রতিনিধি রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পাহলওয়ানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদ কোনো তফসিলি জাতির প্রতিনিধি এবং অপর উপমুখ্যমন্ত্রীর আসনে সংখ্যালঘু বর্গের কোনো বিধায়ক বসতে পারেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে দুজন করে উপমুখ্যমন্ত্রী রয়েছেন। সেই ধারা মেনে দিল্লিতেও দুজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করে দলের অভ্যন্তরীণ বিরোধ সামাল দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতা টিভি।